বাঙালির ঘরোয়া রান্নার মধ্যে মুড়ি ঘন্ট হচ্ছে একটা জনপ্রিয় পদ। তো আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি একবার এই মুড়ি ঘন্টটা বানিয়ে নিন, জাস্ট এটার স্বাদ আপনারা কখনো ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইস কিচেন। তো মুড়ি ঘন্ট রেসিপি বানানোর জন্য 2 কাপ মুগের ডাল নিয়েছি এবং ডালটাকে আমরা ভেজে নিচ্ছি। যখন ডালটা ভেজে এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝবেন ডালটা ভাজা হয়ে গেছে। এরপর আমরা একটু ঠান্ডা করে ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো এরপর আমি একটা হাঁড়িতে ডালটাকে সিদ্ধ বসিয়ে দিব। এদিকে আমি কাতলা মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং মাঝখান থেকে আমি কেটে নিয়েছি, কারণ এভাবে কেটে নিলে মাছটা ভাজা ভালো হয়। তো এরপর আমি একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নিচ্ছি। তো চাইলে কিছুক্ষণ ম্যারিনেট করেও রাখা যায়, আর না রাখলেও কোনো অসুবিধা নেই। তো এদিকে দেখুন আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেটা প্রায় ফুটে উঠেছে, একদম এরকম ফেনা উঠেছে। তো আমি এই ফেনাগুলো তুলে ফেলে দিব এবং তারপর আমি হলুদের গুঁড়ো এবং একটু সামান্য লবণ দিয়ে দিব। তারপর একটু ঢাকা দিয়ে কম আঁচে ডালটা সিদ্ধ করে নিব। এদিকে মাছটাকে আমি ভেজে নিব, একটু ভালোভাবেই ভেজে নিব যাতে একটু মুচমুচে হয়ে যায়। তো আমার এই চ্যানেলে আমি সবসময় ঘরোয়া রান্নাগুলোই শেয়ার করি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এদিকে আমার মাছটা যে মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি মোটামুটি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এদিকে দেখুন ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যখন আসবে তখন আমি ডালটাকে নামিয়ে অন্য একটা প্যানে দিয়ে দিব তেলে কিছু গরম মশলা এবং পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, কারণ যেহেতু এখানে আমি কোনো শুকনা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, সেহেতু কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিব। এরপর তেলের ভিতর দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা, সেটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিব একটা টমেটো কুচি। তো টমেটোটা আর একটু নাড়াচাড়া করে তেলের সাথে ভেজে এরপর আমি একটু সামান্য পানি দিয়ে দিব এবং পানি দিয়ে আমি মশলা দিয়ে দিব। মশলা বলতে শুধু হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না। তো এটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে এরপর আমি দিয়ে দিব সেই মাছের মাথাগুলো। এটাকে আমি ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং একটু ভাঙা ভাঙা করে দিব, যাতে ডালটা খেতে খুব সুস্বাদু হয়। এভাবে একটু নেড়ে চেড়ে ভেঙে নেবেন মাছগুলো। তো মোটামুটি কষানো হয়ে গেলে মাছটা, তারপর আমি দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা ডালটা। তো ডালটা দিয়ে মাছের সাথে আমি আর একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব এবং একটু কষিয়ে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, যেহেতু ডালটা সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম। তো এরপর ভালোভাবে একটু কষিয়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, খুব বেশি না, অল্প পানিই দিব। তো পানিটা দিয়ে ঢাকা দিয়ে রান্না বসিয়ে দিব। এরপর যখন হয়ে এরকম ফুটে উঠবে এবং প্রায় হয়ে যাবে, তখন আমি কিছু ধনেপাতা কুচি মিশিয়ে দিব। এরপর নেড়ে চেড়ে যখন এ পর্যায়ে আসবে তখনই বুঝে নেবেন যে আমার ডালটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এই রেসিপিটা এতটাই মজাদার, আপনারা যদি রান্না করে না খান একদমই বুঝতে পারবেন না। তো আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন রেসিপিটা কেমন হয়েছে। এবং যদি এরকম সহজ সহজ রান্নার ভিডিও আপনারা পেতে চান, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, খুব ভালো। আল্লাহ হাফেজ।